আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার। আমাদের বেসিক ইমেজ প্রসেসিং ফর কম্পিউটার ভিশন কোর্সের সেকেন্ড টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। আশা করি সুস্থ আছেন। আসুন আমাদের আজকের বিষয় কালার স্পেস কি এবং কালার স্পেস কনভার্সন, থিওরি অ্যান্ড কোডিং দুইটাই। তো আজকে আমরা কি লিখবো? হোয়াট ইজ ইমেজ কালার স্পেস, ইম্পর্টেন্ট কালার স্পেসেস অ্যান্ড দেয়ার ইউজ, কালার স্পেস কনভার্সনস অ্যান্ড ফাইনালি কোডিং। কালার স্পেস কি? কালার স্পেস হচ্ছে কোনো একটা অবজেক্টের কালারকে নিউমেরিক্যালি রিপ্রেজেন্ট করা। আমরা জানি যে কম্পিউটার নাম্বার ছাড়া কিছুই বোঝে না। তাহলে রংকে যদি আমাদের কম্পিউটারকে বোঝাইতে হয়, তাকে একটা নাম্বারের মাধ্যমে বোঝাইতে হবে। এই যে নাম্বারের মাধ্যমে কালারকে বোঝানোর যে ওয়ে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কালার স্পেস। তো গুরুত্বপূর্ণ কালার স্পেসের ভিতরে কি কি আছে? প্রথম যে কালার স্পেস আছে আমরা বলতে পারি সেটা হচ্ছে গ্রে কালার স্পেস। নেক্সট হচ্ছে আমাদের RGB, রেড গ্রিন ব্লু কালার স্পেস। আরেকটা কালার স্পেস আছে আমাদের RGBA, আরেকটা আছে আমাদের HSB আর HSL, এন্ড আরেকটা কালার স্পেস আছে আমাদের ল্যাব কালার স্পেস, এবং ফাইনালি আরেকটা কালার স্পেস আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে YCRCB, অর্থাৎ লুমা। CR মিন্স ক্রোমিনেন্স রেড, CB মিন্স হচ্ছে ক্রোমিনেন্স ব্লু। তো চলুন দেখা যায় গুরুত্বপূর্ণ কালার স্পেসের ভিতরে আমরা প্রথমটা নিয়ে কথা বলি। প্রথমে আসছে আমাদের গ্রে কালার স্পেস। গ্রে কালার স্পেস হচ্ছে, আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি গ্রে কালার স্পেসটা আসলে কেমন হয়, গ্রে স্কেলটা আসলে কেমন হয়। এটা এখানে একটা সিঙ্গেল চ্যানেলে আমাদের ইন্টেন্সিটি, পিক্সেলের ইন্টেন্সিটি ভ্যালুকে রিপ্রেজেন্ট করা হয়, এবং আমাদের জিরো মিন করে যে এইটা হচ্ছে পিওর একটা ব্ল্যাক, এবং এই কালার স্পেসে যদি আমার ইন্টেন্সিটি ভ্যালু 255 হয় সেটা হচ্ছে আমাদের পিওর হোয়াইট, এবং 0 থেকে 255 এর মধ্যে 8 বিট ইমেজের গ্রে স্কেল ইমেজটাকে আসলে কালো থেকে ধূসর হতে হতে আস্তে আস্তে হোয়াইটের দিকে যেতে থাকে। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কালার স্পেস। বিশেষ করে আমরা যখন ইমেজ থ্রেশহোল্ডিং শিখবো, এজ ডিটেকশনের জন্য, অবজেক্ট ডিটেকশনের জন্য, ফেস রেকগনিশনের জন্য, মেডিকেল ইমেজ প্রসেসিং বললে তো কথাই নেই। আপনি দেখেন আমাদের যে উম, এ, বিভিন্ন ধরনের এক্স রে গুলো করা হয় বা MRI করা হয়, এগুলো কিন্তু আসলে গ্রে স্কেল ইমেজ। আপনার হাড়টা দেখবেন একটু সাদা, সাইড টিস্যু গুলো একটু কালো মতো হয়, তাই না? এই যে মেডিকেল ইমেজ প্রসেসিং এ কিন্তু তাহলে গ্রে কালার স্পেস একটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখে। সুতরাং গ্রে কালার স্পেসে আমাদেরকে অনেক ইমেজকে কিন্তু কনভার্সন করা লাগতে পারে। নেক্সট যেটা হচ্ছে RGB। RGB হচ্ছে আমাদের কমন, এই যে আমরা কম্পিউটার বা আমাদের যে স্মার্টফোন গুলো আছে এদের স্ক্রিন সাধারণত RGB অর্থাৎ রেড গ্রিন ব্লু কালার স্পেসে এগুলোকে ডিসপ্লে করা হয়ে থাকে। তো এটা দেখতে কেমন? তো আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা নিশ্চয়ই জানেন যে আমাদের 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কেমন হয়। একদিকে থাকে এক্স অ্যাক্সিস, আর একদিকে থাকে ওয়াই অ্যাক্সিস, আর একদিকে থাকে জেড অ্যাক্সিস। ওখানে আর এখানে মূল পার্থক্য হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর সাপোজ এখানে আমাদের রেড চ্যানেলটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর দেখেন আমাদের গ্রিন চ্যানেলটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, জেড অ্যাক্সিস বরাবর ব্লু চ্যানেলটাকে রিপ্রেজেন্ট, এবং RGB আর্টিকুলো আকারে যদি চিন্তা করে দেখেন, ঠিক আছে? তো এখানে আরেকটা জিনিস আমাকে মনে রাখতে হবে, এখানে রেড এর ভ্যালু 0 থেকে 255 পর্যন্ত হবে, কিন্তু এক্স অ্যাক্সিসে কিন্তু আমাদের -ইনফিনিটি থেকে +ইনফিনিটি যাচ্ছিল, এইটুকু পার্থক্য। তাহলে এইরকম একটা 255 লেন্থ, 255 হাইট, 220 ওয়েট একটা কিউবের মধ্যে রঙের বিভিন্ন সন্নিবেশ দিয়ে কিন্তু আমরা RGB কে রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, সাধারণত ইমেজ প্রসেসিং এবং ডিসপ্লে সংক্রান্ত কাজে এটা খুবই ভালো কাজ করে। আমাদের নেক্সট যেটা আছে সেটা আছে RGBA, রেড গ্রিন ব্লু এন্ড আলফা। অর্থাৎ RGB এর সাথে যদি আমরা একটা ট্রান্সপারেন্সি চ্যানেল অ্যাড করে দিই, তাহলে আমাদের RGBA কালার স্পেস পাচ্ছি। ঠিক আছে, এটা গ্রাফিক্স এবং ইমেজ প্রসেসিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর কি কি কাজে খুব বেশি ভালো কাজ করে? যেমন অবজেক্ট সেগমেন্টেশন। সেগমেন্ট মানে কোনো একটা ইমেজের ভিতর থেকে আরেকটা ইমেজের পার্টিকুলার অংশকে আলাদা করা। আরেকটা হচ্ছে একটা ছবির উপরে আমরা যখন অন্য একটা ছবি যুক্ত করতে চাই বা টেক্সট সংযুক্ত করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই RGB কালার স্পেস ভালো কাজ করে। তাছাড়া দুটি ইমেজকে যেটা ব্লেন্ড করতে চাই, মিলিত করতে চাই, তাহলে কিন্তু আমরা RGB কালার স্পেস খুবই ভালো ফলাফল দেয়। নেক্সট হচ্ছে আমাদের HSV কালার স্পেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে কালার বেসড অবজেক্ট ডিটেকশনের ক্ষেত্রে, অর্থাৎ কোনো কালার ডিটেকশনের ক্ষেত্রে এটা অতি গুরুত্বপূর্ণ। তো HSV কি? অনেক সময় এটাকে HSL ও বলা হয়, যেটা আমরা HSV দিয়ে দেখি হিউ স্যাচুরেশন ভ্যালু। এটা একটা সিলিন্ড্রিক্যাল শেপের উপরে আসলে কালারটাকে রিপ্রেজেন্ট করার একটা ওয়ে। অর্থাৎ আমরা
কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের কথা বলছি, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যেখানে হয়, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টকে একটা সিলিন্ডারের উপরে ধরে আমরা তার লোকেশনকে প্রত্যেকটা লেভেল রিপ্রেজেন্ট করতাম। এখানেও কিন্তু এরকম ভাবে রিপ্রেজেন্ট করার একটা ওয়ে আউট আছে, কিন্তু সেটা হচ্ছে কালার। এখন দেখেন আমাদের যে সার্কেলের উপর, অর্থাৎ সিলিন্ডারের বক্রতলের উপরে কার বরাবর সার্কেল উপর যে জিনিসটা, সেটা হচ্ছে হিউ, যেটাকে আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে থেটা দিয়ে লিখতাম। মনে পড়ে কিনা আপনাদের? সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আসলে আমরা যে কাজটা করতাম সিলিন্ড্রিক্যালে, সেটা হচ্ছে যে আর থেটা জেড, মনে পড়ে? এই থেটাটা আসলে আমাদের এই যে হিউ, অর্থাৎ বক্রতলের উপরে, এইটাও কিন্তু আমাদের থেটার সাথে ইকুইভ্যালেন্ট একটা জিনিস। আর আর যেটা ছিল আমাদের সিলিন্ডার রেডিয়াস, এটা কিন্তু এই স্যাচুরেশন লেভেলের সাথে দেখেন ম্যাচ করে। আর যে জেড কোঅর্ডিনেট ছিল সেটা কিন্তু আমাদের ভ্যালুর সাথে মোটামুটি এটা কিন্তু ম্যাচ করে যায়, যদি আমরা অ্যানালজি চিন্তা করি, ঠিক আছে? তো এই হলো আমাদের এইচএসবি কালার স্পেস কিভাবে ফর্মুলেশন হচ্ছে। এখানে আরেকটা লক্ষণীয় বিষয় আছে আমাদের, এই যে হিউ যেটা, এইচ অর্থাৎ হিউ, এই ভ্যালুটা কিন্তু আমাদের 0 থেকে 179 পর্যন্ত যাবে। যদিও আমাদের আর থিটা জেড এ থিটার ভ্যালু আমাদের ভ্যারি করতো 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত, বাট আমরা এখানে 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত নিতে পারি না, কারণ আমাদের 8 বিট ইমেজ রিপ্রেজেন্টেশন ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু রিপ্রেজেন্ট করতে পারে 255। এই জন্য আমাদের কি হয় কি, 0 থেকে 360 ডিগ্রি এইটাকে 0 থেকে 179 এইটার ভিতরে স্কেল করতে হয়, ম্যাপ করতে হয়, অর্থাৎ প্রতি 2 ডিগ্রি থেকে আমরা 1 হিউ ইউনিট হিসেবে চিন্তা করতে পারি। আর বাকিগুলো আমাদের সেম, 0 থেকে 255 স্যাচুরেশন, এবং যে ভ্যালুটা আসলে আমাদের লাইটনেস কে রিপ্রেজেন্ট করে থাকে, ঠিক আছে? তাহলে কালার বেসড কোনো কিছু যদি আমরা আইডেন্টিফাই করতে চাই বা ডিটেক্ট করতে চাই, তাহলে এইচএসবি কালার স্পেসে করাটাই আমাদের জন্য বেটার। নেক্সট আমাদের যেটা আছে ল্যাব। ল্যাব হচ্ছে এখানে আমরা ইমেজ এনহ্যান্সমেন্টের জন্য এটা খুবই ভালো, ঠিক আছে? মানুষের চোখের সাথে মিলিয়ে, অর্থাৎ যতটুকু নিউমেরিক্যাল ভ্যালু চেঞ্জ হবে, ঠিক এখানে আমাদের আহ, ঠিক একইভাবে আমাদের পারসেপশনটাও, কালার সে পারসেপশনটা ঠিক একইভাবে চেঞ্জ হবে। নিউরাল নেটওয়ার্ক এবং কম্পিউটার ভিশনে অত্যন্ত কার্যকর। আমরা যখন পরবর্তীতে কম্পিউটার ভিশনের ডিপ নিউরাল নেটওয়ার্কে যাব, তখন আমরা এগুলো আরেকটু দেখার চেষ্টা করব। আমাদের নেক্সট যেটা আসছে সেটা আছে ওয়াইসিআর সিবি কালার স্পেস, যেখানে ওয়াই বলতে লুমিনেন্স, মানে ছবির উজ্জ্বলতা কতটুকু, ক্রোমিনেন্স রেড, ক্রোমিনেন্স ব্লু। হ্যাঁ, স্ক্রিন ডিটেকশন, ভিডিও কম্প্রেশন, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ফেস রেকগনিশনে এগুলো খুবই ভালো কাজ করে। আর কোন চ্যানেলের কতটুকু রেঞ্জ, এটা একেবারে সিম্পল। একেবারে মনে করেন ওয়াই 0 to 255, ক্রোমিয়াম রেড যেটা আছে সেটা আমাদের 0 থেকে 255, অর্থাৎ ক্রোমিয়াম ব্লু যেটা আছে সেটা হচ্ছে আমাদের 0 থেকে 255 পর্যন্ত। তো মোটামুটি কালার স্পেস এগুলো। তারপরে এই কালার স্পেস কনভার্সনের আগে আরেকটা জিনিস, আমাদের যে বিষয়টা আছে ওপেন সিভিতে আসলে এগুলোকে আমরা কিভাবে কনভার্ট করে থাকি। তো আমাদের কোডটা হচ্ছে যে cv2.cvt কালার, সিভিটি মিনস আছে কনভার্ট কালার, অর্থাৎ কালারটাকে কনভার্ট করতে হবে। এখন বলতেছি আমি কালারটাকে কনভার্ট করবো, তাহলে কার কালার করবো? ইমেজের। তাহলে এই কোডে, এটার ভিতরে আমাদের সিভিটি কালারের ভিতরে তাহলে আমাদের কি দিতে হবে? ইনপুট আকারে ইমেজ দিতে হবে। আচ্ছা, আমি বললাম কালার কনভার্ট করো, কিন্তু তাকে তোমার বলতে হবে তুমি কোন কালার থেকে কোন কালারে যাবা। সেটা হচ্ছে আমাদের সেই কনভার্সন কোড। কমন কয়েকটা কনভার্সন কোড আছে দেখেন, যাতে আপনার ইমেজ বিজিআর ফরম্যাটে থাকে, যেমন এখানে বিজিআর ফরম্যাটে আছে, আপনি তাকে আরজিবি করতে চান, তাহলে আমাদের কালার কোডটা কি হবে? কনভার্সন কোড cv2.color_bgr to rgb। আবার যদি আরজিবি তে থাকে, আপনি যদি সেটাকে গ্রেতে নিতে চান, গ্রেতে নিতে চান, আপনি যদি সেটাকে গ্রেতে নিতে চান, তাহলে আমাদের দেখেন RGB, এই যেখানে দেখেন RGB to গ্রে। আবার যদি বিজিআর থেকে গ্রেতে নিতে চান, BGR to গ্রে। আপনি চাইলে এখানে আলফা চ্যানেল অ্যাড করতে পারেন। আলফা চ্যানেল অ্যাড করতে গেলে আমাদের কি করতে হবে? BGR to BGR লিখতে হবে। আবার চাইলে রিমুভ করতে পারেন, যেমন BGR এ আলফা চ্যানেল যুক্ত আছে, আপনি BGR নিতে পারেন। চাইলে এটাকে আপনি কি RGB তে নিতে পারেন, চাইলে আপনি গ্রেতেও নিতে পারেন। হ্যাঁ, তো এরকম আমাদের কনভার্সন গুলো করা যাবে, খুবই সিম্পল কোড। আর আরো যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের ওপেনসিভ এর যে অফিসিয়াল ডকুমেন্টেশন আছে, আমরা সেখানে যেতে পারি। আর তাহলে থিওরিটিক্যাল কথাবার্তা আমাদের এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারবেন। আসুন আমরা নেক্সট পার্টে যাই। আমাদের নেক্সট পার্ট হচ্ছে গুগল কোল্যাবে যাই। গুগল কোল্যাবে আমরা যে কাজগুলো করতে চাচ্ছি আজকে, সেগুলো হচ্ছে আমাদের কোডিং যেটা আছে সেটা আমরা জাস্ট করে ফেলবো। আমাদের প্রথমে কি করতে হবে? আগের মতোই আমরা
মাউন্ট করবো, গুগল ড্রাইভটাকে মাউন্ট করে নিয়ে আসবো। তাহলে আমাদের এই জন্য কি করতে হবে? আগের মতো যদি আমরা মাউন্ট করতে চাই, জাস্ট আমরা লিখে দেবো ফ্রম গুগল ল্যাব ইম্পোর্ট ইম্পোর্ট ড্রাইভ, দেন আমাদের কি করতে হবে? ড্রাইভ ডট মাউন্ট ডট মাউন্ট কি করতে হবে? আমাদের একটা ভিতরে দিতে হবে কন্টেন্ট স্ল্যাশ ড্রাইভ। ওকে, তাহলে এখানে যেটা এটা কিন্তু কোডটাকে আমরা রান করাই, দেখা যাচ্ছে হয় আমাদের রান করে নিই। আমাদের কিন্তু কানেকশনটা করা ছিল না, এই জন্য সময় লাগতেছে। তো ততক্ষণে আমরা পরের লাইনটা একটু কমপ্লিট করি, কিছু রিকোয়ার্ড লাইব্রেরি লাগবে, আমরা সেগুলো লিখে ফেলি। প্রথমে আমরা ওপেন সিবিটাকে ইম্পোর্ট করে নিই সিবি2 হিসাবে। নেক্সট হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে নামপাই, ইম্পোর্ট নামপাই অ্যাজ এমপি। এমপি হচ্ছে এলিয়াস নেম। আমাদের আরেকটা হচ্ছে ম্যাটপ্লট, ইম্পোর্ট ম্যাটপ্লট লিভ ডট ফাইন্ড প্লটস অ্যাজ টিএলটি। আরেকটা জিনিস আমাদের, হ্যাঁ, এই যে কানেকশনের জন্য আমরা একটু বলতে চাই, কানেক্ট টু গুগল ড্রাইভ। ইয়াস, কানেক্ট করতে চাই, আমার এই অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করে নিব। কন্টিনিউ, কন্টিনিউ করে দিই। এখন মাউন্টেনের কাজ চলছে, পাশাপাশি হ্যাঁ মাউন্টেড হয়ে গেছে, ড্রাইভ অলরেডি মাউন্ট করা আছে। তাহলে আমরা এখন কি করতে পারি? আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হলো ইনস্টল করার জন্য গুগল ডট ল্যাব ডট প্যাকেজ ইম্পোর্ট ইম্পোর্ট cv2 আন্ডারস্কোর ইনশো। ওকে, তাহলে আমাদের ইম্পোর্টিং লাইব্রেরি ইম্পোর্ট করা হয়ে গেল, আমরা জাস্ট একটু রান করে দিলাম, ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে? একটা ইমেজ আমরা রিড করতে চাচ্ছি। ইমেজ রিড করার জন্য আমরা এর আগে দেখছিলাম, সেভাবে ইমেজ রিড করতে আমাদের একটা পাথ লাগবে। তাহলে আমরা আমাদের ফোল্ডার থেকে একটা ইমেজ নিয়ে আসবো। তাহলে আমরা দেখা যায় আমাদের ফোল্ডারের ভিতরে কি আছে, একটু সময় নিচ্ছে আমাদের। ড্রাইভটা চলে আসছে, আমাদের ড্রাইভের ভিতরে মাই ডায়েরি আমরা চলে যাই। একটু সময় লাগতেছে, তাহলে আমাদের ম্যাপ কনসেপ্ট আমাদের একটা সাব ফোল্ডারের ভিতরে যাই। বেসিক ইমেজ প্রসেসিংয়ের ভিতরে ইমেজ নামে এখানে কয়েকটা ফোল্ডার আছে। আচ্ছা, আমরা কোনটা নিব? চাইল্ড চাইল্ড চাইল্ড, আমাদের অরেঞ্জ, অরেঞ্জ আছে, ঠিক আছে। আমরা অরেঞ্জটাকে এই মনে করেন যে কপি পাত, এই কপি পাত করে নিলাম। হুম, তাহলে পাথটাকে আমরা এখানে ফাইন্ড পাথ, পাথটাকে লিখি আইএমজি, মানে ইমেজের পাথ, জাস্ট এই নামে আমরা দিলাম ইমেজ পাথ। এটা কি আমরা স্ট্রিং আরে লিখবো, হ্যাঁ, অর্থাৎ ডাবল কোটেশনের ভিতরে লিখবো, কন্ট্রোল ভি। তাহলে এটা আমাদের ইমেজ পাথটা কি করলাম, আমাদের কিন্তু কপি হয়ে গেছে। এখন ইমেজ পাথ যেহেতু কপি হয়ে গেছে, তাহলে আমরা কি করবো? ওপেন সিভি দিয়ে এটাকে রিড করবো। ইমেজটার নাম কি দেবো? মনে করেন অরেঞ্জ। অরেঞ্জ, যেহেতু অরেঞ্জ, অরেঞ্জ দিয়ে আমরা নাম দিচ্ছি, কোনো সমস্যা নেই। অরেঞ্জ কি হবে তাহলে? এখন কিভাবে লিখতে হবে? cv2 ডট আইএম রিড করতে হবে আমাদের। ইমেজের পাথটা শুধু আমাদেরকে বলে দিতে হবে, ইমেজ পাথ। ইয়েস, ইয়েস, ওকে। তো আর আসলে কি হয়েছে? আচ্ছা, আমি এটা হলো রেসিপি নামটা দেখি, cv2 আইএম শো অরেঞ্জ, বুঝেছ? জাস্ট আরেকবার রাত করে দেখি কাজটা ঠিক নেই। ফাইন, এটা আমাদের কিন্তু একটা ইমেজ, কিন্তু আমরা অরেঞ্জ নামে ইমেজ থেকে লোড করতে গেছিলাম, সেটা কিন্তু জাস্ট এটা কিন্তু ফাইন্ড আউট করেছি। এটা থাকবে না কিন্তু। এখন এই যে ইমেজটা আছে, এটা কিন্তু আমাদের বিজিআর ফরম্যাটে আছে। ওপেন সিভি সবসময় ডিফল্ট হচ্ছে কি ডিভিআর ফরম্যাটে লোড করেন। হুম, তো এটাকে আমরা আরজিবি ফরম্যাটে কি করব? কনভার্ট করতে চাচ্ছি। তাহলে কিভাবে করতে হবে? আমরা অরেঞ্জটাকে, আমি নাম একটু চেঞ্জ করে দিই, অরেঞ্জ মনে করেন আরজিবি, ঠিক আছে? অর্থাৎ অরেঞ্জটা আরজিবি ফরম্যাট আমরা নিয়ে, তাহলে আমাদের কিবোর্ডটা ছিল cb2 ডট কনভার্ট। সিবিটি কি করতে চাচ্ছি? কনভার্ট কি করবো? কালার, তাহলে COL কালার কার। এখন দেখেন এই ফাংশনের ভিতরে আমি কনভার্ট কালার, কালারটাকে কনভার্ট করবো কার? ইমেজের। কোন ইমেজের?
অরিজিনাল যে অরেঞ্জ আছে সেটা, তাহলে অরেঞ্জ নামে যে জিনিসটা আছে সেটা। এখন আমি এটা অরেঞ্জটা কোন ফরম্যাটে আছে, কিন্তু আমাদের কিন্তু বিজিআর এ আছে, আমরা যেটা হচ্ছে কোথায় আরজিবি তে। কিভাবে যাবো তাহলে? তাহলে আমাদের লিখতে হবে CV2 ডট COLOR আন্ডারস্কোর BGR2 RG। ঠিক আছে? আমাদের কিন্তু, আমরা যদি এখন রান করাই তাহলে কিন্তু আমাদের এখানে ইন্ডেন্টেশন একটা মনে হচ্ছে এরর চলে আসছে, বাস এখন তাহলে ঠিক আছে। হ্যাঁ, আমাদের কিন্তু মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, আমরা অরেঞ্জ আরজিবি গেলাম, অরেঞ্জটাকে আরেকটা কনভার্সন আমরা চাই, ঠিক আছে? এবার আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এটাকে গ্রে স্কেলেও আমরা কনভার্ট করে নিতে পারি। তাহলে আমরা একইভাবে অরেঞ্জ গ্রে নামে একটা নাম দিয়ে দিই, GRAY, অরেঞ্জ গ্রে, অর্থাৎ গ্রেতে কনভার্সন করলে যেটা হবে সেটা আমরা নাম দিব। কিভাবে? সিম্পল, কিচ্ছু করা লাগবে না, এই জিনিসটাকে কপি করে নিয়ে আসা আর কি, কন্ট্রোল C, কন্ট্রোল V। আমাদের চেঞ্জ হবে শুধুমাত্র এই জায়গায়। আচ্ছা, আবার তো বলেন তো, অরিজিনাল ইমেজ অর্থাৎ এই যে অরেঞ্জ ইমেজ, যেটা ফার্স্টে যে অরেঞ্জ আমরা পাস করছি, এই অরেঞ্জটা কিন্তু কি ফরম্যাট আছে? বিজিআর ফরম্যাট আছে। আমরা কোথায় যেতে চাচ্ছি? গ্রে তে। তাহলে GRAY, গ্রে, বিজিআর টু গ্রে। তাহলে এই দুইটা কনভার্সন কিন্তু আমরা শিখে ফেলাম, ঠিক আছে? এখন এই দুইটা জিনিসকে যদি আমরা ম্যাটপ্লটলিবের সাহায্যে দেখতে চাই, অরিজিনাল এন্ড গ্রে ইমেজ সাইড বাই সাইড দেখতে পারি, বা কালার ইমেজ গুলোকে দেখতে পারি, তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমাদের একটা কাজ করি, অরিজিনাল না, অরিজিনাল বোথ অরেঞ্জ বোথ অরেঞ্জ RGB এন্ড গ্রে ইমেজ সাইড বাই সাইড আমরা এটা দেখতে পারি। দেখি এটা কি করা যেতে পারে আমাদের। সাইড বাই সাইড দেখতে হলে আমাদের যে কোডটা আসে, তাহলে আমরা একেবারে সিম্পল PLT দিয়ে এটাকে দেখবো। আমরা খুব বেশি ইয়ে করে যাবো না, জাস্ট PLT সাবপ্লট দেবে, PLT ডট সাবপ্লট। কটা ইমেজ দেখতে চাচ্ছি আমরা? মনে করেন আমরা তিনটাকে পাশাপাশি দেখি, অরিজিনালটাকে দেখি, তারপরে আমাদের 1 3 1, এটা আমরা সাবপ্লট করলাম। তারপরে আমরা দেখি PLT, তো আমরা বোধ না, এখানে আসলে দুইটা না বা আরো দেখা যায়, অরিজিনাল ডিসপ্লে, অরিজিনাল দেন অরেঞ্জ RGB এন্ড তিনটাকে আমরা পাশাপাশি দেখি। PLT ডট আইএম শো, আমাদের কি লাগবে? অরেঞ্জ, অরেঞ্জ প্লাস কিন্তু আমাদের অরিজিনাল হবে, ঠিক আছে? আমরা আরো কয়েকটা কাজ লিখে ফেলি, PLT ডট TRPRV, এটা লিখে দেন আমাদের অরিজিনাল অরেঞ্জ। এটা কিন্তু আমাদের অরিজিনালটা কি ছিল? BGR, আমরা এটা লিখে রাখি। এটা কিন্তু আমাদের একটা কি করতে হবে, স্ট্রিং আকারে লিখতে হবে অরিজিনাল ইমেজ। গেল। নেক্সট হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমরা অ্যাক্সেসটাকে একটু অফ করে দিই, PLT ডট অ্যাক্সেস অফ। নেক্সট আমরা এই কাজটা এই করবো, জাস্ট এটাকে আমি কপি করে নিয়েছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। আমরা এটা হচ্ছে দেবো 1 3 2, অর্থাৎ একটা রো থাকবে, তিনটা কলাম থাকবে, তিনটা কলামের প্রথম কলামে আমি এটা রাখছি, তাহলে একটা রো তিনটা কলামে 2 নম্বর কলামে আমাদের যেটা রাখবো সেটা হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ আমাদের অরেঞ্জ RGB, অরেঞ্জ RGB, এটা হচ্ছে আমাদের অরেঞ্জ RGB ফরম্যাটে। নেক্সট হচ্ছে আমাদের থার্ড জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমাদের গ্রে ইমেজ, তাহলে অরেঞ্জ গ্রে। অরেঞ্জ গ্রেতে আমরা নাম দিয়ে দিই, ওকে, অরিজিনালটা বাদ দিয়ে দিই, দ্যাট গ্রে, অরেঞ্জ গ্রে।
আর নেক্সট আমরা যে কাজটা করবি জাস্ট টাইটেল থেকে শেষ আমরা একটু এই কাজটা করতে পারি এখন লেআউটটাকে টাইট করে দিতে পারি পিএলসি ডট লে পিএলসি ডট টাইপ লেআউট দেন হচ্ছে আমরা যে কাজটা করতে পারি পিএলটি ডট শো পিএলটি ডট শো শো করলে আমাদের সবগুলো কিন্তু শো করবে। আচ্ছা এখন দেখা যায় আসলে কি এর ভিতরে কিন্তু আমি একটা ভুল করছি, ঠিক আছে? ভুলটা আসলে একটু পরে বলতেছি কি ভুলটা হয়েছে। অরেঞ্জ রাইট, ওটা কি অরিজিনাল অরেঞ্জ, এটা তো নীল কালার হয়ে গেল কেন? অরেঞ্জ আর যদি এটা ঠিক আছে, অরেঞ্জের এখানে এরকম কালার আসছে কেন? ব্যাপারটা এখানে যা হয়েছে, এর আগে কিন্তু আমরা বলেছিলাম যে ইএলটি যেটা অর্থাৎ ম্যাটপ্লটলিব ইমেজকে ইন্টারপ্রেট করে হচ্ছে কি আরজিবি চ্যানেল, কিন্তু অরিজিনাল ইমেজটা আমার কিসে আছে? বিজিআর ফরম্যাটে আছে, এই কারণে কালার মিসম্যাচ হয়ে গেছে। কিন্তু প্রথম অরিজিনাল ইমেজটা কিন্তু এই কারণে কিন্তু আমাদের কি ব্লু রঙের থেকে, কিন্তু পরেরটা কিন্তু কি আরজিবি ফরম্যাটে আছে, আমরা শো করছি কি আরজিবি ফরম্যাটের ইন্টারপ্রিটেশনে, সুতরাং এটা কিন্তু অরিজিনাল কালার আছে। আর গ্রেতে গিয়ে আমাদের যে সমস্যাটা হচ্ছে এই কালার ম্যাপিং একটু সমস্যা হয়ে যাচ্ছে। যখন আমরা গ্রে স্কেলের জন্য শো করব, এই জন্য আমরা তখন কি করব, এখানে কালার ম্যাপ যেটা, সেই জিনিসটাকে আমরা সি ম্যাপ বলি। সি ম্যাপ সমান কি লিখতে হবে? গ্রে। জাস্ট এটা দিয়ে আবার একটু রান করে দেখে দেখেন কি হয়। এই দেখেন গ্রে স্কেল কিন্তু হয়। তাহলে এটা কি উপায়? এইটা কিন্তু আমরা যতই ম্যাটপ্লট দিয়ে শো করাতে চাই, সেটা কিন্তু এরকমই থাকবে, ঠিক আছে? এটা যখন যদি আমরা সিবিটি দিয়ে শো করাতাম, তাহলে কিন্তু আমাদের এটা কোনো সমস্যায় পেত না। ঠিক আছে, যেমন আমরা সিবিটি দিয়ে সব শুরু করি, সিবি টু ডট আই শো, আমাদের যে অরেঞ্জ আছে জাস্ট অরেঞ্জটা লিখে দেন তো দেখি। অরেঞ্জ অরিজিনাল যেটা, হ্যাঁ অরিজিনাল কিন্তু কালার কোনো চেঞ্জ হয় না, কারণ কি বলেন তো? আমরা সিবি তে অর্থাৎ ওপেন সিবি দিয়ে রিড করছিলাম, ওপেন সিবি দিয়ে কি এটাকে আমরা শো করছি, সুতরাং এখানে কালার কোনো মিসম্যাচ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে এই যে বিষয়টা, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ভিজিআর ফরম্যাটে আছে নাকি আরজিবি। ম্যাটগুলো ক্লিক দিয়ে যখনই আমাদেরকে শো করতে হবে, ইমেজগুলোকে আমাদের আরজিবি ফরম্যাটে নিয়ে নিতে হবে। তো এখন পরবর্তী কাজে আপনারা এরকম কয়েকটা ইমেজ নেবেন এবং সেইগুলোকে এরকম কনভার্ট করে দেখবেন, ঠিক আছে? তো ঠিক আছে, কোডিং গুলো এ পর্যন্তই। আমি এটা দেখি ভিডিওতে শেয়ার করে দিব। আর আরেকটা বিষয় আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, এই কালার স্পেসের ওই যে ব্যাপারটা, বিশেষ করে এই সেলফি কালার স্পেসের বিষয়টা আপনারা এখান থেকে দেখতে পারেন। এটার লিঙ্ক আমি দিয়ে দেবো, এই যে দেখেন, এই যে এখানে আছে এই যে সিলিন্ড্রিক্যাল শেপের যে কালার গুলো আছে, এই যে এইখানে কিন্তু আমাদের, আপনি যদি দেখেন এই যে হিউ 0%, যেটাকে আপনি বানাই দেন, কালারটা কোথায় যায়? এই যে কালার স্পেসিং, এই যে এই জায়গা আসলে। এখন যদি আপনি মনে করেন ভিউটাকে একেবারে এদিকে নিয়ে আসেন, দেখেন এটাকে বাড়াই দেন, এই যে রেডের দিকে যাচ্ছে, আপনি এটাকে বাড়াই দেন, এটাকে আরেকটু বাড়াই দেন, পিওর রেডের দিকে যাচ্ছে, এটা কমাই দেন, আস্তে আস্তে কালার দিকে যাচ্ছে, ঠিক আছে? তো এইগুলো আপনি একটু নাড়াচাড়া করে দেন, হ্যাঁ এই লিঙ্কটা আমি শেয়ার করে দিব। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই।